আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মাথায় হাত রেখে ৭ বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয় তা দেখতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আয়াতুল কুরসির ব্যাপারে সবচেয়ে প্রসিদ্ধ যে কথাটি রয়েছে তা হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পরপরই যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সে যেন এই আয়াতুল কুরসি পাঠ করে। হাদিস শরীফ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফেরানোর সাথে সাথেই একবার আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। যদি আপনি ঘুমানোর আগে এবং সকালবেলা ঘুম থেকে উঠে আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে সারাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শয়তান থেকে হেফাজত করবেন এবং রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তার চাদরে আগলে রাখবেন। আর যদি আপনি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, তাহলে সারা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে নিরাপত্তায় থাকবেন। সুবহানাল্লাহ। এবার চলুন জেনে নিই, মাথায় হাত রেখে ৭ বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়। আপনার মধ্যে যদি কোনো অলসতা ভর করে, তাহলে সাথে সাথে আপনি আয়াতুল কুরসি ৭ বার পড়ে আপনার শরীরে ফু দিবেন। যেমন আপনার কোনো কাজ করতে ভালো লাগে না, আপনার ভিতরে অলসতা কাজ করে, তখন আপনি মাথায় হাত দিয়ে ৭ বার আয়াতুল কুরসি পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার যাবতীয় অলসতা দূর হয়ে যাবে। এছাড়া যদি আপনার ছেলে-মেয়ে আপনার কথা না শোনে বা কোনো খারাপ আচরণ করে, তাহলে আপনি তাদের মাথায় হাত দিয়ে ৭ বার আয়াতুল কুরসি তেলাওয়াত করে তার সারা শরীরে ফু দিবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে। এছাড়াও ২ হাত তুলে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়াও করবেন। আরেকটি বিষয় হচ্ছে, নারীদের ক্ষেত্রে যদি আপনার স্বামী আপনার কথা না শোনে, আপনাকে অবজ্ঞা করে, অবহেলা করে, অথবা আপনার স্ত্রী যদি আপনার অনুগত্য না হয়, যেমন নামাজ পড়ে না, কথা বললে কথা শোনে না, অবজ্ঞা করে, কোনো কাজে তার মন বসে না, সংসারেও তার মন বসে না, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আয়াতুল কুরসি ঔষধের মতো কাজ করবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনি আয়াতুল কুরসি ৭ বার তেলাওয়াত করে তাদের শরীরে ফু দিতে পারেন। যদি ৭ বার না পারেন, তাহলে একবার হলেও আয়াতুল কুরসি তেলাওয়াত করে প্রতিদিন এই আমলটি ধারাবাহিকভাবে করতে থাকবেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনার সন্তান যদি খারাপ ছেলেদের সঙ্গে মেশে, তাহলেও আপনি এই আমলটি করতে থাকেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে সুপথে নিয়ে আসবেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যদি আপনি এই আমলটি নিজের জন্য করতে চান, তাহলে আপনি নিজের মাথায় হাত রেখে ৭ বার আয়াতুল কুরসি পাঠ করবেন। ফলে আপনার নিজের ভয় ভীতি, দুঃখ কষ্ট, অসহ্যকর যন্ত্রণা, মনের অশান্তি সবকিছুই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মানসিক অশান্তি দূর করার ক্ষেত্রে আয়াতুল কুরসি সরাসরি ঔষধের মতো কাজ করে এবং আপনাদের মধ্যে যদি কোনো জিন পরীর কোনো আসর থাকে এবং কোনো কুপ্রভাব যদি থাকে, তাহলে আপনি সূরা নাস এবং ফালাকের পাশাপাশি আয়াতুল কুরসি পড়ে আপনি নিজের মধ্যে ফু দিতে পারেন। ইনশাআল্লাহ এর ওসিলায় আল্লাহ তাআলা আপনার যাবতীয় বালা মুসিবতের হাত থেকে আপনাকে রক্ষা করবেন। আরেকটি আমল আপনাদের জন্য বলে দিচ্ছি, সেটি হলো, আপনার যদি শরীরের কোনো স্থানে ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি একটু লবণ নেবেন। তারপর সেই লবণ নিয়ে ব্যথার জায়গায় হালকা করে মালিশ করবেন এবং তার সঙ্গে সঙ্গে ৭ বার আয়াতুল কুরসি পাঠ করে উক্ত স্থানে ফু দিবেন। আর বিশেষ করে এই আমলটি করবেন আসরের নামাজের পর বিকেলবেলা থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। মনে রাখবেন আমলটি খুব পরীক্ষিত। এছাড়া যে ব্যক্তি নামাজ পড়ে পবিত্র থাকে, তার দ্বারা এই আমলটি বেশি কার্যকর হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ভিডিওতে বলা প্রত্যেকটি কথা একজন মানুষের বিশ্বাসের ওপর নির্ভর করে। তাই আপনি যদি বিশ্বাসের সহিত এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ দেখবেন আয়াতুল কুরসি আপনার জীবনটাই পাল্টে দিয়েছে। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের নেক আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।